পার্টির নেতৃত্ব, গণ আন্দোলনের নেতৃত্ব, গণসংগঠনের নেতৃত্ব, আর আমার যতদূর মাইকের আওয়াজ আসছে সাথিয়ার বন্ধুগণ, কাটিকদর দুলুর, মারাঙ্কদর জোহার, বড়দের প্রণাম। আমি হুগলি জেলা থেকে আসছি। আসার সময় নেমে দেখলাম অনেক ঝান্ডা লাগানো আছে। আমি কমরেডদেরকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, এখানে আমরা সভা করব বলে কি ঝান্ডা বেশি দিয়েছে? না, বলছে না, একটা পরিবর্তনে হাওয়া উঠেছে নরেন্দ্র মোদী ছবি দিয়ে, তাই গাড়িটা যাচ্ছে। হঠাৎ দেখলাম, চা খাচ্ছিলাম, গাড়িগুলো রুটে হোঁ হোঁ করে যাচ্ছিলাম। সব হয়ে গেছে বলছে, খালি আর রাজ্যেই ঢুকে গেছে, চেয়ারটা দখল করবে, তার জন্য পরিবর্তন হয়ে গেছে। সব হয়ে গেছে, আমি মানছি সব হয়ে গেছে, কিচ্ছু হয়নি। একটা রাজ্যেই চলছে, একটা কেন্দ্রই চলছে, দুটো সরকারি গটাপ কেস চলছে, একটা চোরেদের সরকার আর একটা নরেন্দ্র মোদী আর এসএসএস বিজেপি ডাকাতের সরকার। সব হয়ে গেছে, বাংলা গড়ছে, আর আমরা শুরু করেছি। বাংলা বাঁচাতে গেলে আপনাদের দরকার, তাই আজকে এখানে সমাবেশ করতে আমরা শুরু করেছি। শুধু সমাবেশ করে শুনে চলে গেলে হবে না, এই সমাবেশের যা কাজ হয়, পাড়ায় গিয়ে বসবো, বুথে গিয়ে বসবে, মানুষের সাথে কথা বলবো, তবেই না আগামী দিনে এই লাল ঝান্ডাটা উড়বে। ওরা বলছে সব হয়ে গেছে। আপনারা দেখেছিলেন জানুয়ারি মাস থেকে কি হচ্ছিল? ভোটার লিস্টে কাজ হবে। ভোটার লিস্টে কি শুরু হলো? ফেব্রুয়ারি মাস থেকে 4 তারিখ থেকে এসআইআর শুরু হলো। সেই এসআইআর কি হয়েছিল? আমাদের দিদিমণি মুখ্যমন্ত্রী কি বলেছিল? এসআই শুরু হয়ে গেলে আমি জীবন দেবো। উনি মরে গেছেন কি বেঁচে আছে তা আমাদের জানার দরকার নেই, উনি আজও মরে যায়নি, বেঁচে আছে। ভাইপো বলেছিল এসআই শুরু হয়ে গেলে আমরা আত্মহত্যা করব। দুজনই বেঁচে আছে, কেউ কিন্তু আত্মহত্যা করেনি, এখন ধন নাই মন চাই বসে আছে। এসআই কে শুরু করেছিল? এসআই যদি হতে শুরু করে বাংলাদেশে পাঠিয়ে দেব, কে আলোচনা করেছিল? আমাদের যে পেছনে নেতারা বলেছিল, তারা বলেছিল 2002 সালে যারা ভোটার লিস্টে কাজ করেছে, আগামী দিনে লাল ঝান্ডা যে ভোটার লিস্ট ছিল সেই অনুযায়ী সব কাজ হয়েছে। এখন কিসের দরকার হয়ে গেল এসআই করতে হবে? কিসের দরকার হয়ে গেল যে আজকে বাংলাদেশে মানুষকে না খাইয়ে না দাইয়ে যারা কাজ করতে আসছে পরিযায়ী শ্রমিকে, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে? কোথায় আলোচনা হয়েছিল যে বামপন্থী থাকলে তারা খেতে পায় না? কিচ্ছু করেনি 34 বছরে। যা করছে দিদিমণি আর দাদামণি করছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, দিন আনে দিন খায় যে মানুষটা, শুধু কাজে গামছা ছিল আর কিচ্ছু ছিল না। বামপন্থী লাল ঝান্ডা একটাই দোষ ছিল, গরিব মানুষের 5 কাঠা 10 কাঠাকে জমি দিয়েছে, এইটাই লাল ঝান্ডার অপরাধ ছিল। বাস্তব রেকর্ডটা করে দেয়া, তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষা, এইটাই অপরাধ ছিল। যারা মাধ্যমিক পাস করতো, যারা বিএ পাস করতো, তাদেরও চাকরি হয়েছে। এখন কি হয়েছে? 2011 সালে পরিবর্তন সরকার এসে বলেছিল হাজার হাজার চাকরি দেবো। নরেন্দ্র মোদী বলেছিল আসছে দিন আয়েগা, 2014 সালে ভোটে আসছে দিন আয়েগা, 2 কোটি ছেলের বেকারের চাকরি দেবে, নরেন্দ্র মোদী বলেছিল। আর আমার মায়েরা পা ছড়িয়ে বসেছিল উজালা গ্যাসে 400 টাকায় গ্যাসেতে রান্না করবে। আমার মায়েরা যারা সামনে বসে আছেন, এখন উজালা গ্যাস কত হয়েছে, এমনি গ্যাস কত দাম হয়েছে আপনারা জানেন না? ব্যাংক বিমা সব বন্ধ হয়ে যাচ্ছে, সরকারের স্টেশনগুলো বিক্রি হয়ে যাচ্ছে, এখন 28 দিনের রিচার্জ হচ্ছে, আমাদের ট্যাক্সের টাকা আমাদেরকে ঘুরিয়ে দিচ্ছে, আর বলছে আমি 28 দিনের রিচার্জ করছি। 2010 সালে আমাদের কত রিচার্জ হতো? 100 টাকায় রিচার্জ হতো, এখন 399 টাকা রিচার্জ হচ্ছে। কোথায় আমার খেটে খাওয়া খেত মজুরের পয়সা? কোথায় মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের পয়সা? কারেন্টের বিল দিতে গিয়ে তারা হিমশিম খেয়ে যাচ্ছে। জলের যে মেশিন চলছে, যারা মোটর বসিয়েছে, কারেন্টের বিল দিতে গিয়ে তারা হিমশিম খেয়ে যাচ্ছে। আমরা বলেছিলাম স্মার্ট মিটার বসানো যাবে না, কি হচ্ছে? কারো যদি 4 তারিখে ডেট আছে কারেন্টের বিল, 2 দিনের আগে বিলটা কেটে দিয়ে চলে যাচ্ছে। আপনি পুরো টাকাটা নিয়ে যাবেন, 2 দিন বন্ধ হয়ে গেছে সেই টাকাটা নিয়ে যাবেন। তার জন্য স্মার্ট মিটারটা যখন বন্ধ করতে গিয়ে আমরা স্লোগান বলেছিলাম এই মিটারটা বসানো যাবে না। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষরা এই সে বাড়িতে বসছে, সেই বসার আগে কারেন্টের কেটে দিয়ে চলে যাচ্ছে। এই তো দিদিনের চাল, দিদিরও যা চাল, নরেন্দ্র মোদীও চাল। এদেরকে কি ভয় খাচ্ছেন? আমাদের ঝান্ডা উপরে নিয়ে চলে যাচ্ছে, দিনের বেলা তো উপরাতে পারছে না। দিনের বেলা উপরালে কি হবে? পাশে মানুষ দেখবে, তাড়াবে ওদেরকে। যে ছুটতে পারে না সেও ছুটে তাড়াবে। লাল ঝান্ডাটা সস্তা নয়, সেই লাল ঝান্ডা হচ্ছে খেটে খাবারে মানুষের কাছে,
তার শ্রমিকের চিহ্ন হাতুড়িটা, আর তারাটা হচ্ছে আমাদের ভোটের চিহ্ন। যে দিনের বেলা যদি বুকের পাটা থাকে, তৃণমূল হোক বিজেপি হোক, ওই ঝান্ডাটা খুলে দেখাক। যে দৌড়াতে পারবে না সেও কিন্তু দাঁড়াবে, তারা কিন্তু রাত্রে করবে। এরা চড়ে চড়ে মাসতো ভাই, এরা দুজনই সমান, এরা দুজনে সমান। আমাদের মায়েদেরকে বলে দিচ্ছে রাজ্য সরকার, আমার মায়েরা হাসছে লক্ষ্মী ভান্ডার দেখে। লক্ষ্মী ভান্ডারটা আমরা বিরোধিতা করছি না। লক্ষ্মী ভান্ডার যে সরকারি থাকুক না কেন, তাতে ডবল করতে হবে। 1000 টাকা ছিল, 1500 টাকা করে আরো 200 টাকা বাড়িয়ে দিল। আমার মায়েরা হাততালি দিচ্ছে, হাততালিতে কোনো কাজ হবে না। যখন হাততালিটা পড়বে, লাল ঝান্ডা ফাড়ফাড় করে উঠবে। আমরা বলেছি 1500 নয়, আমরা বলেছি 5000 টাকা দিতে হবে। লক্ষ্মী ভান্ডার নামটা বলে পেনশন চালু করতে হবে। যখন লক্ষ্মী ভান্ডারা বলছে, লক্ষ্মীদের যখন সম্মান থাকে না, লক্ষ্মীদের মান সম্মান চলে যাচ্ছে, ইজ্জত চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে? মেয়েরা আর মেয়েরা বলছে লক্ষ্মী ভান্ডারে হাসছে, কেউ হাসেনি। বুড়ো আঙুলটাই সমানে দেখিয়ে দেবে। আপনারা কি মনে করেছেন যতই ধর্নায় বসুক, সব কিছু করুক, উল্টে দেবে? এখন মানুষ চুপচাপ হয়েছে। মানুষ কিন্তু সত্যি কথা বলবে, মানুষের সময়ে বিচার করে দেবে। আমরাও তো মনে করেছিলাম যে আমরা কিচ্ছু করতে পারিনি। সেই সময় স্কুল কলেজ 10 ক্লাস থেকে 12 ক্লাস, আইসিডিএস, অঙ্গনারী, আশাকর্মী কারা করেছিল? সব এই বামপন্থী লাল ঝান্ডা করেছিল। স্কুল করেনি, কলেজ করেনি। একটা মেয়ে যদি নিরাপত্তা নেই, এখন যদি স্কুল থেকে কলেজে বাড়ি ফেরে, এখন যদি যে প্রাইভেট থেকে বাড়ি ফেরে, তাকে ধর্ষিতা করতে গিয়ে তাকে নর্দমায় ফেলে দেওয়া হচ্ছে। দেখলে নার্জি কলে কি হয়েছে, মণিপুরে কি হয়েছে, কান্দনি কি হয়েছে, নদিয়ায় কি হয়েছে, হুগলি জেলায় কি হয়েছে, সব একটা একটা আমাদের তুলে রাখা আছে। সময়ে এলে আমরা চাবড়ে দেখিয়ে দেবো। যতই আমরা চপ বিক্রি করে 5 তলা বিল্ডিং করুক, সেই ইটের চপ আমরা মাসুম গুনে তুলে দেবো। অত সস্তা নয়। খেতে খামারে মজুরি আপনি বাড়াবেন না, 150 টাকা দেবেন আর 2 কিলো চাল দেবেন। আসার সময় আমার খুব ভালো লেগেছে, এই চা বাগানে আমরা ঢুকেছিলাম। আমি শ্রমিকদের সাথে কথা বললাম, মেয়েদের সাথে, আমরা মজুরি কত পাই? বলছে আমরা মজুরি সব মিলিয়ে 200 টাকা 250 টাকা রোজ পাই। এই রোজটা যদি আরো যদি বাড়াতে হতো, তাহলে আমার সংসারে খরচটা একটু বাড়তো। আমি বললাম লক্ষ্মী ভান্ডার পান না? বলছে লক্ষ্মী ভান্ডারে সবাই পেলে কি হবে, সবাই টাকা তো দরকার, অনেক জ্বর জ্বালা আছে। ওষুধের দামটা যেটা 5 টাকা 30 টাকা ছিল, সেটা 70 টাকা হয়ে গেছে। সেই ওষুধের দামটা 150 টাকায় মিটছে না, 250 টাকাও মিটছে না। তার জন্য আমাদের মজুরি বাড়াতে হবে। কে বাড়াবে? তার জন্য লড়াই করতে হবে, তার জন্য বুথে